যে সমস্ত বাচ্চাগুলোর জীবন সবেমাত্র শুরু হয়েছে, যারা নিষ্পাপ, আমরা জেনে শুনে বাবা মা হয়ে তাদের একটা অদ্ভুত রেষারেষির মধ্যে ঠেলে দিচ্ছি। নিজেরাও মেন্টালি ডিস্টার্ব থাকি এটা নিয়ে, তার সাথে সাথে বাচ্চাদেরও ডিস্টার্ব করে ফেলি, চাইল্ডহুডটা ওদের নষ্ট করে ফেলি নিজে হাতে। কেন বলছি, ব্লগটা পুরো দেখলেই বুঝতে পারবে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। আজকে 26শে জানুয়ারি, তাই ভিডিও শুরুতেই প্রত্যেকটা ভারতীয় নাগরিককে জানাই হ্যাপি রিপাবলিক ডে। ত্রিশুদের স্কুলেও আজকে একটা ফাংশন ছিল, যেরকমটা প্রত্যেক স্কুলে থাকে 26শে জানুয়ারি, 15ই আগস্টের দিন। তো ওদের স্কুল আজকে অনেক তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, যেটা আমরা জানতাম না। হঠাৎ করে স্কুল থেকে মেসেজ আসে 10টা নাগাদ যে ওদের 11টার মধ্যে ছুটি হয়ে যাবে। এই একটু আগেই ওকে নিয়ে আসলাম। ওর বাবাও আজকে বাড়িতে রয়েছে। ওর বাবা আর ও বেডরুমে বসে খেলছে, আর আমি এখানে চলে এসেছি কিচেনে। আসলে কি বলতো, মাসের তো প্রায় শেষ। চাল আটাটা রয়েছে ঘরে, তবে কিছু জিনিস বাড়ন্ত, কিছু জিনিস মোটামুটি চলবে। তো যেই কটা জিনিস বাড়ন্ত সেই কটা জিনিসই এখন অর্ডার করে দেবো, তাহলে আবার এই মাসটা চলে যাবে। প্রথমেই প্রত্যেকটা কৌটো আমি চেক করে নিই, যাতে আমার মোটামুটি লিস্ট করতে সুবিধা হয় যে কোন কোন জিনিস এই মাসে কিনতে হবে। এই সমস্ত কাজ করতে করতে কৃষু হঠাৎ কান্না জুড়েছে, ওকে নাকি একটা ঝাঁটা দিতে হবে। দিলাম, দেখি কি করে। এও এক ভারী মজার জিনিস হয়েছে, দেখো নিজেই মাটিগুলো নিচে ফেলবে, টবের মধ্যে থেকে জেসিবি দিয়ে মাটিগুলো ওঠাবে, আবার নিজেই ঝাঁটা দিয়ে পরিষ্কার করবে। ওকে বললাম যে ড্রেসটা চেঞ্জ করে দিই, ও বলছে আজকে এখন এই ড্রেসটা চেঞ্জ করবে না। এ বাবা, আজকে গ্রসারি লিস্টটা বানানোর সময় একটা ভুল করে ফেলেছি, জানো তো। কোন জিনিস কতটা কোয়ান্টিটিতে লাগবে সেটা আমি প্রত্যেক সময় লিখি, কিন্তু এইবার লিখতে ভুলে গেছি। তাই কৃষুর বাবা বারবার জিজ্ঞেস করছিল। আমিও ভাবলাম একসাথে বসে আলাপ আলোচনা করে আগে জিনিসগুলো অর্ডার করে নিই, তারপর বাকি কাজকর্মে হাত দেবো। আর এদিকে কৃষুর খেলার ঠেলা দেখো, এই ঝাঁটাটাকে ওই পাইপের মধ্যে ঢুকিয়ে মাটিগুলোকে নিচে ফেলার চেষ্টা করছে। ভাবা যায়, বাচ্চাগুলো যে কোন জিনিস দিয়ে কোন বুদ্ধি কোন দুষ্টুমি বের করবে সেটা ওরা ছাড়া কেউ জানে না। আর আজকে ছেলেটা ভীষণ জেদ করছে, জানো তো, কিছুতেই স্কুলের ইউনিফর্মটা খোলাতে পারছি না। প্রত্যেকদিন স্কুল থেকে এসে ইউনিফর্মটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নেয়। যেহেতু সকালবেলা স্নান করে যায়, তাই এখন আর এসে স্নান করানোর টেনশন থাকে না। তবে ড্রেসটা চেঞ্জ করি, হাত মুখ ধুইয়ে দিই, কিন্তু আজকে সেটাও করছে না, ওইদিকে দুষ্টুমি করেই চলেছে। ও বাবার সাথে দুষ্টুমি করছে, আমি চলে এসেছি কিচেনে। যেহেতু সব গ্রসারি জিনিসপত্র অর্ডার করা হয়ে গেছে, এখন আমি হাতে হাতে এই কৌটো কাউটিগুলো সমস্ত কিছু একটু মুছে নিচ্ছি। আর যেহেতু আমার ঘরের এই জায়গাটা, মানে আমার কিচেনটা তো মডিউলার কিচেন নয়, নিচেই কৌটোগুলো রাখতে হয়, তাই প্রচণ্ড ধুলো পড়ে যায়। সপ্তাহে অন্তত একদিন পরিষ্কার না করলে না চোখে দেখা যায় না। তাই আজকে যেহেতু অর্ডার করব জিনিসপত্র, কৌটোগুলোও মুছে নিলাম, হাতে হাতে এই নিচের জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। কৃষু যখন স্কুলে ছিল সেই সময় আমি লাঞ্চের কিছুটা প্রিপারেশন করে রেখেছিলাম। সয়াবিনের কিমা বানিয়েছি, তার মধ্যে একটু আলু সেদ্ধ, শীতের অনেক রকমের সবজি যেমন মটর, গাজর, ক্যাপসিকাম, ফ্রেঞ্চ বিনস সমস্ত কিছু দিয়ে এই সয়াবিনের একটা পুর মতন বানিয়ে রেখেছি। এটা দিয়ে আজকে দুপুরে পরোটা বানাবো। আজকে ব্রেকফাস্টে আমরা তিনজনেই সেদ্ধ ভাত খেয়েছি। আমাদের বাড়িতে এই জিনিসটা সচরাচর হয় না বললেই চলে, তবে আজকে একটু উল্টো পুরানি হয়েছে। আমি জেদ করে সেদ্ধ ভাত বানিয়েছি, একটু ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, বাটার দিয়ে খেয়েছি, আর ছেলের বাবাকেও দিয়েছিলাম। এবার ওরা সকালবেলা যেহেতু ভাত খেয়েছে, দুপুরবেলা কিছুতেই ভাত খাবে না, সেও আমি জানতাম, তাই ওদের পছন্দ মতন রান্নাটাই করছি। আসলে জীবন মানেই তো ব্যালেন্স করে চলা। সকালবেলা আমার পছন্দ মতন খাবার খেয়েছে, আর দুপুরবেলা তাই ওদের পছন্দ মতন রান্নাটাই করছি। আর এই পরোটাটা ভীষণ হেলদি, সয়াবিন প্রচুর পরিমাণে থাকে, তার সাথে সবজি প্রচুর পরিমাণে থাকে। আর আমি পরোটা বানানোর সময় সবসময় চেষ্টা করি আটার মধ্যে পুরো ভরে ভরে পুর যাতে ভরে দিতে পারি, যাতে করে মানে কৃষু আটার সাথে মানে রুটির সাথে সবজিটার পরিমাণ কিংবা প্রোটিনের পরিমাণটাও অনেকটা বেশি পরিমাণে পায়। দেখো পরোটাটা বেলার পর বুঝতেই পারছো এটার ভেতরে কত পরিমাণে সয়াবিন আর সবজি রয়েছে। তোমরা তো জানোই কৃষুর বাবা দুজনেই ভাতের জায়গায় রুটি পরোটা খেতে ভীষণ ভালোবাসে, তাই দুপুরবেলায় ওদের যদি রুটি পরোটা দেওয়া হয় তাহলে ওরা কোনো রকম কমপ্লেন করে না। তবে কৃষুর জন্য যে পরোটাটা বানাই সেটাই আমি তেলের পরিমাণ অনেক কম ইউজ করি, যাতে ওর খেয়ে কোনো রকম অসুবিধা না হয়। আজকে বিকেলে আমার আর কৃষুর বাবার একটু অন্যরকম প্ল্যান রয়েছে, তাই ভাবলাম আজকে ডিমার্ট যাবো না, অনলাইনে সমস্ত কিছু অর্ডার করে দিই। কিছুটা বিগ বাস্কেট থেকে অর্ডার করেছি, আর কিছুটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। কিছুটা চলে এসেছে, আর কিছুটা একটু পরে অর্ডার চলে আসবে। কৃষু তো বললাম যে আজকে ভীষণ জেদ করছে, কিছুতেই ইউনিফর্মটা খুলতে চাইছে না। আমি জানি না কেন, কিন্তু মাঝে মাঝে না ও এখন জেদ করে, আর জেদটা না মানলেই ভীষণ কান্নাকাটি করে। আর আজকে যেহেতু আমি কাজের মধ্যে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, ও তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসছে, তাই আজকে আমি আর ওকে কান্নাকাটি করাচ্ছি না। বারংবার বলা সত্ত্বেও অনেকে আমাকে কমেন্ট করে, তোমার ছেলে নিশ্চয়ই সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকে, কারণ তুমি ব্লগ বানাও কিংবা শুটিং করতেই থাকো। আগে না,
আমি ব্লগ বানাই বলে কখনোই এটা না যে আমি ছেলেকে সবসময় ফোন দিয়ে বসিয়ে রাখি। আমি অনেক আগে অনেক ভিডিওতে বারবার বলেছি যে আমার কাছে একটা মাত্র ফোন যেটা দিয়ে আমি শ্যুট করি আর সেটার মধ্যেই সমস্ত কাজকর্ম করি। তো আমি যদি ভিডিও শ্যুট করি সেই সময় ওকে আমি কি করে ফোন দিয়ে বসিয়ে রাখবো, এটা যদি তোমরা একটু ভেবে দেখো তাহলে নিজের কাছে নিজেই ক্লিয়ার হয়ে যাবে। আর সত্যি কথা বলতে এরকম কোনো নেসেসিটি নেই জানো তো যে আমি ব্লগ করি মানে ছেলেকে ফোন দিয়ে বসিয়ে রাখতে হবে। বাচ্চা কেন ফোন দেখবে? ফোন দেখার তো ওর কোনো দরকার নেই। ফোন ছাড়াও খেলার জন্য ওকে এঙ্গেজ করার জন্য অনেক পন্থা রয়েছে। এই যে ধরো আমি রান্না করলে অনেক সময় ও আমার পাশে বসে থাকে, অনেক সময় আটার গোলা নিয়ে খেলে, ও আমার মতন রুটি বানায়, কখনো কখনো সবজি নিয়ে খেলে, রান্না করার চেষ্টা করে। তো মোটামুটি আমি যখন যেই কাজটা করি আমার সাথে সাথে পাশে পাশেই ও থাকে। তাই আজ অবধি কোনোদিন ফোন দিয়ে ওকে বসিয়ে রেখে আমাকে কাজকর্ম করতে হয়নি। তিনজন মিলে আজকে দুপুরবেলা পরোটাটাই খাচ্ছি। পরোটা, তার সাথে রসুনের আচার, একটু পেঁয়াজ নিয়েছি। এটাই আজকে আমাদের লাঞ্চ। সকালবেলা যেহেতু ভরপেট ভাত খেয়েছি, আজকে দুপুরে আমিও ভাত খেতে পারতাম না, তবে পরোটাটা এতটাই টেস্টি হয়, এই পরোটা না 2-3টে তুমি আরামসে খেয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। বাচ্চা বড় সবাই খেতে পারবে, ভীষণ হেলদি। তোমাদের যদি রেসিপি লাগে আমাকে কমেন্ট করো, আমি নেক্সট কোনো একটা ব্লগে তোমাদের সাথে এই পরোটার রেসিপিটা শেয়ার করব। অনেক সময় কী হয় বলো তো, বাচ্চাদের টিফিন বক্সের জন্য এই পরোটা বানানো যায়, কিংবা নিজেদের ব্রেকফাস্টে বানানো যায়, অনেক কাজে দেয় এই পরোটাটা। আমি আগে যেরকম ফ্রিকুয়েন্টলি ব্লগ দিতাম এখন সেটা দিতে পারি না, তবে ধীরে ধীরে আবার ব্লগ দেওয়ার চেষ্টা করছি। আমার চ্যানেলে অনেক নতুন ফলোয়ার অ্যাড হয়েছে, তারা অনেকেই জানতে চাও যে আমার রুটিনটা কীরকম, আমি সারাদিনে কী কী কাজকর্ম করি, কী করে টাইম ম্যানেজমেন্ট করি। তো ধীরে ধীরে সেগুলো ব্লগে শেয়ার করব। এই যেমন ধরো দুপুরবেলায় আমি তো ফ্রি বসে থাকি কৃষু ঘুমানোর পর, আর দুপুরবেলা ঘুমালে আমার আবার রাতের বেলায় ঘুম আসতে চায় না। এই সময়টাকে আমি বেশ ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করি। এখন একটু একটু করে কৃষু বড় হচ্ছে, ওকে একটু একটু করে খেলার ছলে মজা করিয়ে কিছু জিনিসপত্র শেখানোর চেষ্টা করছি। মানে ABCD হতে পারে, স্মল লেটার হতে পারে, ক্যাপিটাল লেটার 1 to 50, বাংলা হরফ, হিন্দি, এই সমস্ত কিছু ধীরে ধীরে শেখানোর চেষ্টা করছি। তো আমি চেষ্টা করি এই সময় ওর জন্য কিছু ওয়ার্কশিট প্রিপেয়ার করে রাখতে। ধরো ABCD, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, 1 to 50, হিন্দি, এগুলো তো শিখে গেছে, তাই এগুলোরই মানে ঘুরিয়ে ফিরিয়ে ওয়ার্কশিট বানিয়ে রাখতে। ওয়ার্কশিট বানালে কী হয় বলো তো, বাচ্চারা না পড়াশোনায় ভীষণ পরিমাণে আগ্রহী হয়। তুমি যদি রোজ ওকে গতানুগতিকভাবে A to Z, ক্যাপিটাল লেটার, স্মল লেটার লেখাও, দেখবে খুব একটা মনোযোগী হবে না। মানে রোজ রোজ একই জিনিস করতে কারোর তো ভালো লাগে না, একঘেয়েমি চলে আসবে। কিন্তু এরকম যদি ঘুরিয়ে ফিরিয়ে ওয়ার্কশিট বানিয়ে রাখা যায় তাহলে দেখবে বাচ্চারা ভীষণ আগ্রহী হয়ে নিজেরাই লেখাপড়াটা করবে। এবার আমি কিন্তু আমার নিজস্ব এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব। আমার বাচ্চার ক্ষেত্রে এটা কার্যকর হয়েছে, তাই আমি শুধু আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করতে পারবো। সব বাচ্চা তো সমান নয়, সবার ক্ষেত্রে সব জিনিস কার্যকর হয়ও না। তবে তোমরা এটা নিজের বাচ্চার সাথে একবার করে দেখতে পারো, হতেও পারে কৃষুর মতন তোমাদের বাচ্চারাও এই জিনিসটাতে ভীষণ মজা পাবে, ভীষণ মজা করে দেখবে নিজে থেকেই ওরা লেখাপড়াটা করবে। এবার আমি আমার বেশ কিছু ভিডিওতে কৃষুর এই রাইটিং নিয়ে বেশ কিছু কথা বলেছি। একজন আমাকে ফেসবুকে গিয়ে মেসেজ করেছে, তোমার ছেলের প্রায় 4 বছর হতে চললো, সবে মাত্র এই সমস্ত জিনিস শিখেছে। আমার ছেলে তোমার ছেলের বয়সী, কিন্তু ও তো এখন রিডিং পড়তে পারে, তোমার ছেলে এখনও অনেকটা পিছিয়ে রয়েছে। আমি এই কমেন্টটা পেয়ে, এই মানে মেসেজটা পেয়ে আমি রীতিমতন না হতভম্ব হয়ে গেছি যে আমি কি উত্তর দেবো একে। কারণ একটা বাচ্চা যার কিনা 4 বছর হবে, সে ধীরে ধীরে লেখাপড়া শিখবে, এটা ভীষণ নর্মাল। দেখো প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা হয়, প্রত্যেকটা বাচ্চা শেখার ধরন, শেখার সময় দুটোই একেবারে আলাদা হয়। আমি আমার ছেলেকে এইটুকু জিনিসই শিখিয়েছি, তাই এইটুকুই জিনিস ও ধীরে ধীরে শিখছে। তোমার ছেলেকে তুমি ধীরে ধীরে শিখিয়েছো, সেটা খুব ভালো ব্যাপার। তোমার বাচ্চাটা শিখেছে, সেটাও খুব ভালো ব্যাপার। তাই বলে তোমার বাচ্চার সাথে যে অন্য কোনো বাচ্চার তুলনা করে অন্য কোনো বাচ্চাকে নিচু দেখাতে হবে, কিংবা তার প্যারেন্টকে নিচু দেখাতে হবে, এটার কিন্তু কোনো মানে নেই। একদিনে না হোক, কিন্তু একদিন আমার বাচ্চা বা তোমার বাচ্চা সবাই সবটা শিখে যাবে, কেউ একটু আগে কেউ একটু পরে। এটা নিয়ে এত কম্পেয়ার করার কোনো দরকার নেই। বাচ্চারা কিন্তু নিষ্পাপ, ওদের সবে জীবনটা শুরু, 4 কিংবা 3 বছর হয়েছে মাত্র। আর কিন্তু আমরাই বাবা মা হয়ে জেনে শুনে ওদের দেখো একটা অদ্ভুত রেষারেষির মধ্যে ঠেলে দিচ্ছি। অমুকের বাচ্চা ওটা শিখে গেল, ওরও 4 বছর বয়স, ও এটা শিখে গেল, তুই এখনো শিখতে পারলি না। তোকেও ওর মতন রিডিং পড়া শিখতে হবে, তোকেও এখন ওর মতন স্পেলিং পড়া, ফোনিক্স, এই সমস্ত কিছু শিখতে হবে। আর এই শেখানোর চেষ্টাতেই ওর খেলাধুলো কম করে দিয়ে ওকে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে পড়ানোর চেষ্টা। আর ওর তো এই বয়সে এত ঘন্টার পর ঘন্টা বসে পড়তে ইচ্ছে করে না,
তাই এতে হয়ে যায় বাচ্চার সাথে মা বাবার সম্পর্ক খারাপ। মা বাবাও তখন রেগে গিয়ে মারধর শুরু করে, আর ইনিশিয়াল স্টেজেই বাচ্চার সাথে বাবা মার সম্পর্কটা খারাপ হয়ে যায়। আমি বলছি না সব বাবা মা বাচ্চাকে মারধর করে পড়াশোনার জন্য, কিন্তু কোনো কোনো বাবা মাকে আমি দেখেছি একদম ছোট বয়স থেকেই বাচ্চাকে অন্যের সাথে তুলনা করে অন্যের বাচ্চার মতন তৈরি করার জন্য ভীষণ পরিমাণে প্রেশারাইজ করে পড়াশোনার জন্য। আমি করি না, আমার বিন্দু মাত্র চিন্তা নেই কৃষু এই বয়সে কতটা শিখছে। ওই যে ধীরে ধীরে অল্প অল্প করে শিখছে, এতে আমি মোর দ্যান হ্যাপি। ওর তো সবে 4 বছর মাত্র বয়স। আমার বাবা মার কাছে শুনেছি আমি 4 বছরে হাতে খড়ি হয়েছিল, ধীরে ধীরে লেখাপড়ার দিকে যাচ্ছিলাম। ও 4 বছর অনেকটাই কিছু শিখে গেছে আমার কাছে। আমি এতে ভীষণ পরিমাণে খুশি। আরও ধীরে ধীরে শিখবে, সময় যত বাড়বে, যত বড় হবে আরও ধীরে ধীরে শিখবে। কোনো কোনো বাচ্চা খুব তাড়াতাড়ি শেখে, কোনো কোনো বাচ্চা মানে শিখতে একটু সময় লাগে। ও হয়তো একটু সময় নিয়ে শিখছে, আমাদের তাতে কোনো রকম আফসোস মাত্র নেই। তাই আমার বাচ্চার সাথে প্লিজ নিজের বাচ্চার তুলনা করো না। এরকম অনেক বাচ্চাই রয়েছে এখনও হয়তো লিখতে পারে না, সেটাও ভীষণ নর্মাল। আবার এরকম অনেক বাচ্চা রয়েছে যারা কৃষুর বয়সী বেশ সুন্দর এক একটা ওয়ার্ড ধরে ধরে সুন্দর করে স্পেলিংগুলো পড়তে শিখে গেছে, সেটাও ভীষণ ভালো লাগে জানো তো। মোদ্দা কথা হলো এই যে প্রত্যেকটা বাচ্চাকে তাদের নিজের মতন করে বাড়তে দিতে হবে। বাবা মা হিসেবে সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে যে বাচ্চা যেন ভীষণ খুশি মনে যতটা শেখে সেটা যেন শিখতে পারে। এই ফালতু তুলনা রেষারেষি এগুলো আমরা নাইবা করলাম, ওরা ওদের মতন করে বড় হোক, একদিন দেখবে সবটা শিখে যাবে। আর যাই হোক, এই সমস্ত বকবক করতে করতে আমি বেশ কিছু গ্রসারি জিনিসপত্র কৌটোয় ঢেলে রাখলাম। কিচেনের কাজগুলো করতে না করতেই কৃষু আবার উঠে পড়েছে। ওর জন্য একটা রুটি বানালাম, ও বললো এখন একটু কলা দিয়ে রুটি খাবে। সন্ধেবেলা নাগাদ কৃষুর বাবা একটু ওই আলু টিক্কি চাট বানিয়েছিল, তো কৃষুকেও অল্প একটু দিয়েছি, আর আমাদের জন্য মানে বানানো হয়েছে। তো এটাই আমরা সন্ধেবেলা টিফিন হিসেবে খেয়েছিলাম। এদিকে কৃষুর অবস্থা দেখো, গাড়ির মধ্যেই ভপুটাকে লাগিয়ে কিভাবে হর্ন দিচ্ছে। বাচ্চার পড়াশোনা নিয়ে আমি এই ধরো 2 বছরে একটু একটু করে জিনিসপত্র শিখছি, অনেক ভিডিও দেখেছি, কিছু বই পড়ছি, শিশুর ম্যামদের সাথে কথা বলে ধীরে ধীরে যা বুঝতে পারছি বাচ্চাদের এই বয়সে প্রেশারাইজ করা উচিত না পড়াশোনার জন্য। যতটা সম্ভব হয় খেলার ছলে মজার ছলে শেখে ততটাই ওদের জন্য ভালো। এর জন্যই দেখো রং বেরঙের ওয়ার্কশিট বানাই, যাতে করে ওর না পড়তে একটু ভালো লাগে, কারণ বাচ্চারা তো কালারফুল জিনিস পছন্দ করে, আর এত ওয়ার্কশিট বাইরে থেকে কেনা সম্ভব নয়। তাই আমি বাড়িতেই এরকম রং দিয়ে কালার পেন্সিল দিয়ে ওর জন্য ওয়ার্কশিট বানানোর চেষ্টা করি। কৃষি যেমন এখন ধীরে ধীরে অনেকটাই কিছু শিখেছে, মানে আমার কাছে তো এটা অনেকটাই, এবার অনেকের কাছে হয়তো অনেক কম মনে হতে পারে, কিন্তু দেখো আমার বাচ্চা তো আমার কাছে শ্রেষ্ঠ, তাই না? আমার বাচ্চা যেটা করবে আমার মনে হবে এটা দ্য বেস্ট, আমার কাছে তো এটাই। তো তোমার কাছে তোমার বাচ্চা যেমন শ্রেষ্ঠ, আমার কাছে আমারটাও তাই। ও যতটা শিখছে আমার কাছে এটা দেখেই মনে হয় বাবা কত সুন্দর শিখছে। আরও শেখার তো কোনো শেষ নেই, শিখবে আরও ধীরে ধীরে, সবে তো শেখার শুরু হয়েছে। এখন যেমন ধীরে ধীরে 1 to 50ও লিখতে পারে, 1 to 100 অবধিও ও রিকগনাইজ করতে পারে। তার সাথে সাথে ক্যাপিটাল লেটার স্মল লেটার পুরোপুরি মানে লাইন মেনটেন করে লেখা সেই জিনিসটাও ধীরে ধীরে শিখেছে। হিন্দি একটু একটু শিখছে, বাংলা হরফগুলো চিনছে, বাংলা হরফগুলো শিখছে। আর তার সাথে সাথে বডি পার্টস, মান্থস অফ দ্য উইক, ডেইজ অফ দ্য উইক, তাছাড়াও প্রচুর রাইম যেগুলো ধরো স্কুলে শেখানো হয়। তাছাড়াও বেশ কিছু ড্রয়িং করা, কালারিং করা, তারপর ক্রাফট ওয়ার্ক, এই জিনিসগুলো ধীরে ধীরে শিখছে। আর প্রচুর পরিমাণে বন্ধু বানানো, এই জিনিসগুলো শিখছে। সবার সাথে মেশা, সবার সাথে শেয়ার করে খাওয়া, এই জিনিসগুলোও স্কুলে গিয়েও শিখছে। আজকে যেরকম বললাম না সকাল থেকেই বেশ জেদ করছে, সেটা সব ক্ষেত্রেই জেদ করছে। আজকে যেমন লেখাপড়ার সময় ওর মনে হলো আজকে আর ওর লিখতে কিছুতেই ভালো লাগছে না, ওর নাকি হাতে ভীষণ ব্যথা করছে, তাই পড়ার মাঝখানে উঠে চলে এসছে খেলাধুলো করতে। আমিও আজকে আর জোর করিনি, বাচ্চা মানুষ তো একটু মাঝে মাঝে খেলতে চাইবেই, রোজ তো আর সমানভাবে পড়াশোনা করবে না। আর পড়াশোনার জন্য আমি এখন জোর করিও না, এখন ওকে জোর করে বেঁধে ধরে পড়তে বসানোর সময় তো না। তাই ও খেলতে চাইলে আমি ওকে খেলতে দিয়েছি। ও আমাকে প্রমিস করেছে যে কালকে সকালে উঠে ও বাকি হোমওয়ার্কটা করে নেবে। এটা একদম পরের দিন সকালবেলার ক্লিপিং। ঘুম থেকে উঠেই বলছে, মাম্মা আমার তো আগের দিনের হোমওয়ার্কটা বাকি রয়েছে, চলো ওটা তুমি আমাকে করিয়ে দাও। তারপর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমরা মায়েরা মানে নতুন মায়েরা কনফিউজ থাকি তো যে কোন বয়সে কোন জিনিসটা শেখানো উচিত। আমিও কনফিউজ ছিলাম, তবে আমি পুরোপুরি কৃষুদের স্কুলের যেই সিলেবাসটা রয়েছে সেটাকেই ফলো করছি। ওদের যেরকম নার্সারিতে ক্যাপিটাল লেটার স্মল লেটার দুটোই রয়েছে, তো সেই জিনিসটাই অল্প অল্প শিখেছে। 1 to 20 অবধি শিখতে হবে,
কিন্তু ও 1 to 50 শিখেছে। এখন ধীরে ধীরে যেমন বিফোর আফটার নাম্বার, বিফোর আফটার লেটার এই জিনিসগুলো হয় সেগুলো শিখছে। আফটার লেটার, আফটার নাম্বারটা পারে, কিন্তু জানো তো বিফোর নাম্বার, বিফোর লেটারটাই একটু অসুবিধা হয়। আসলে বাচ্চা মানুষ তো, শিখতে একটু সময় লাগবে। সেটাই এখন দেখো বারবার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে বাচ্চা মানুষ কখন শিখবে জানি না, তবে শিখবে একদিন, এটা একদম নিশ্চিত। যাই হোক, আজকের ব্লগটায় বেশ কিছু জ্ঞান দিলাম। যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই ছোট মনে করে শুধরে দিও। এখানে অনেক এক্সপিরিয়েন্স মায়েরাও আমার ভিডিও দেখো। যদি কোথাও ভুল হয় অবশ্যই আমাকে জানিও। আর কৃষিকে অনেক অনেক ভালোবাসা, আশীর্বাদ দিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে।